জেলার পাথারকান্দি বিধানসভা কেন্দ্র থেকে শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বদরুদ্দিন আজমলের নেতৃত্বাধীন এআইইউডিএফ এবং পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের জন্য এআইইউডিএফ আইনজীবী কামরান পাশা চৌধুরীকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল। কিন্তু মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় পর্যন্ত দলটি কোনো মনোনয়ন দাখিল না করায় এই কেন্দ্রে এআইইউডিএফ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান। পাথারকান্দিতে বিজেপিকে পরাস্ত করার লক্ষ্যেই দলটি নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কামরান পাশা চৌধুরী জানিয়েছেন যে সন্ধ্যায় প্রার্থী ঘোষণা করা হওয়ায় অল্প সময়ের মধ্যে সব নথিপত্র প্রস্তুত করা সম্ভব হয়নি। তিনি আরো বলেন, পাথারকান্দিতে সাম্প্রদায়িক শক্তি বৃদ্ধি পাচ্ছে এবং বিজেপিকে সুবিধা না দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এআইইউডিএফ কোনোভাবেই তাদের রাজনৈতিক অবস্থান থেকে সরে যাবে না বলেও তিনি মন্তব্য করেন। পাথারকান্দির সাধারণ মানুষের অনুরোধেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এবং দলের সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল আমাকে প্রার্থী দিয়েছে, এর জন্য আমি দল এবং দলের সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের প্রতি কৃতজ্ঞ, জেলা কমিটির প্রতি আমি কৃতজ্ঞ যে আমাকে প্রার্থী হিসেবে প্রক্ষেপ করার জন্য। দ্বিতীয় কথা হচ্ছে, গতকালকে রাত্রে প্রায় 10টার সময় আমার প্রার্থীত্ব ঘোষণা করা হয়েছে 11 টাওয়ারে, এবং যার কারণে অনেক কাগজপত্র আমার পক্ষে সংগ্রহ করা সম্ভব হয়নি। এটা 1 নম্বর। 2 নম্বর কারণ হচ্ছে, ইউডিএফ এমন কোনো রাজনীতি করবে না যে রাজনীতির কারণে কোনো কারণে সাম্প্রদায়িক শক্তি যাতে সুযোগ নিতে পারে। এবং আপনারা জানেন, পাথারকান্দি বিধানসভায় এই মুহূর্তে সাম্প্রদায়িক শক্তির চরম মাথা মানে বের করে কাজ করে। আমরা চাই যে কোনো অবস্থায় সাম্প্রদায়িক শক্তি অর্থাৎ বিজেপিকে হারাতে প্রয়োজনে আমরা যে পদক্ষেপ নিতে লাগে আমরা সেই পদক্ষেপ নিতে রাজি, এবং বিজেপিকে হারানোর স্বার্থে পাথারকান্দিতে আমাদের এই পদক্ষেপ আমরা ক্লিয়ারভাবে বলে দিতে চাই। এবং